ইডির নজরে সোনা পাপ্পু, বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি। বালিগঞ্জের ত্রাস, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার সকাল থেকে তার বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নির্মাণ কাজের নামে কোটি কোটি টাকা তুলেছে সোনা পাপ্পু, এমনটাই খবর সূত্রে। প্রভাবশালীদের কাছে সেই টাকা পৌঁছে দিত সোনা পাপ্পু, আর সেই টাকার সূত্র খুঁজতে বালিগঞ্জের বাড়িতে ইডির অভিযান। ইডির নজরে সোনা পাপ্পু, বালিগঞ্জের সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমাকে বলে দেব, সোনা পাপ্পু কসবা এবং বালিগঞ্জ এলাকায় একাধিক এফআইআর রয়েছে, একাধিক মামলায় কিন্তু সে ওয়ান্টেড রয়েছে। আগেই যেটা ইডি সূত্রের খবর, 15টি এফআইআর রয়েছে তার নামে। এবং আজকে সকালবেলা আমরা কি দেখলাম, ফান রোডের যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটাই হচ্ছে সোনা পাপ্পুর বাড়ি। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, তুমি জানো একাধিক অভিযোগ রয়েছে, একাধিক এফআইআর রয়েছে, খুন থেকে শুরু করে মার্ডার থেকে শুরু করে সিন্ডিকেট অপারেট, এক্সটর্শন অর্থাৎ তোলাবাজির একাধিক এফআইআর। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন সেই সমস্ত এফআইআর মধ্যে 4 থেকে 5টা এফআইআর সামনে রেখে তারা গত কয়েকদিন ধরে প্রাথমিক অনুসন্ধান করছিলেন। এবং সোনা পাপ্পুর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, যেটা ইডি সূত্রের খবর, প্রাথমিকভাবে তারা যেটা জানতে পেরেছেন অনুসন্ধানে, যে সোনা পাপ্পুর মাধ্যমে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। অর্থাৎ কনস্ট্রাকশনের নামে সোনা পাপ্পু একাধিক কনস্ট্রাকশন সাইট থেকে তোলাবাজি করত এবং সেই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত। সেই টাকা কাদের কাদের কাছে পৌঁছেছে আমি তোমাকে ছবি দেখাবো। প্রথমে তুমি দেখতে পাচ্ছ সোনার পাপ্পু, এই সাদা যে আলিশান বাড়ি তুমি দেখতে পাচ্ছ, বিলাসবহুল বাড়ি, এই বাড়িতেই কিন্তু সোনা পাপ্পু থাকে। আমি ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসতে। তুমি দেখতে পাচ্ছ সোনা পাপ্পুর গেটের সামনে পোদ্দার হাউস, এবং প্রথম নামটাই হচ্ছে বিশ্বজিৎ পোদ্দার। বিশ্বজিৎ পোদ্দারকে, বিশ্বজিৎ পোদ্দার, সোনা পাপ্পুর আসল নাম হচ্ছে বিশ্বজিৎ পোদ্দার, এবং সোমা সোনার পোদ্দার, আহনা পোদ্দার, 3টে নাম লেখা রয়েছে। এবং ইডি আধিকারিকরা সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এখানে কিছু লুকিয়ে রাখা রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে। এবং মূলত তুমি জানো সোনা পাপ্পুর নাম রিসেন্টলি কাকুলিয়ার যে ঘটনা ঘটেছিল সেখানে বারবার উঠে এসছে। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে প্রাথমিক অনুসন্ধানে তারা এটাও জানতে পেরেছে যে সোনা পাপ্পু হচ্ছে একাধিক সিন্ডিকেট অপারেট করতো, সিন্ডিকেটের মাথায় বসে থাকতো। এবং কিভাবে হতো, প্রোটেকশন মানি হিসেবে একাধিক জায়গায় প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত। কারা টাকা নিত, তার হাত ধরে কোথায় ফান্ডিং হতো, এটাই কিন্তু এখন ইডি তদন্ত বিষয়। অর্থাৎ কোটি কোটি টাকা, যে কোটি কোটি টাকা কনস্ট্রাকশন সাইট থেকে তোলাবাজি করা হতো, সেই টাকা কাদের কাছে পৌঁছে যেত, সোনা পাপ্পুর টাকা কোথায় রাখা হয়েছে, সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। আরেকবার ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সামনে এই গেটের সামনে একজন জওয়ান, তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দাঁড়িয়ে রয়েছেন। এই গেটের ভেতরে আর কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক 1 ঘন্টা আগে ইডি আধিকারিকরা এই বাড়িতে পৌঁছেছেন এবং এই বাড়িতে তল্লাশি অভিযান চলছে। দুদিকেই সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজও খতিয়ে দেখা হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর, কলকাতা শহরে আজকে একসঙ্গে 6টি জায়গায় ইডি তল্লাশি অভিযান। তার মধ্যে রয়েছে সোনা পাপ্পু, বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, যার নামে একাধিক এফআইআর রয়েছে এবং যাকে মাস্টার মাইন্ড বলা হয়। বালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া এই সমস্ত এলাকা কন্ট্রোল করতো এমনও অভিযোগ উঠে এসেছিল। সেই সোনার পাপ্পুর বাড়িতে আজকে ইডির অভিযান। এবং এবার দেখার বিষয় হবে যে আজকের ইডির এই তল্লাশি অভিযানে কী তথ্য, আরও কী তথ্য বেরিয়ে আসলো, সেটা অভিযান শেষ হওয়ার পর আমরা জানতে পারবো। একেবারে এই তদন্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.